আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরপানপুরে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আলু দিয়ে একটা নাস্তা বানাবো। তার জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি আর 2 চামচ বেসন, নুন দিয়ে এটা আমি চেলে নেব। শুকনো উপকরণগুলো আগে চেলে নেব। কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর কিছু জোয়ান নিয়েছি, এটা আমি হাতে করে ভালো করে মেরে নেব। হাতে করে মুড়ে নিলে টেস্টটা ভালো হবে। দিয়ে দেব আর কিছু সাদা তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু চিনি দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। দিয়ে এবার এটা মাখিয়ে নেব ভালো করে। দেখুন এটা মাখানো হয়ে গেছে। এভাবে মুঠো করে দেখব। দেখুন এভাবে মুঠো হয়ে গেলে আর এইভাবে হাতে করে ভাঙলে ঝুরঝুরে ভেঙে যাবে, তাই বুঝবেন যে এটা মাখা হয়ে গেছে। এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো এর সাথে। সব কিছু কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আপনারা বেশি করে পিঠেটা করতে চাইলে নাস্তাটা, তাহলে সে আলু সেদ্ধটাও বেশি নেবেন। দেখুন এবার অল্প পানি দেব। অল্প পানি দিলে এটা একটা ডোয়ে তৈরি হয়ে যাবে। পানিটা অল্প অল্প দিয়ে মাখাবো, নইলে নরম হয়ে যাবে। কারণ এটা আলু সেদ্ধ দেওয়া আছে, বেশি পানির প্রয়োজন হবে না। দেখুন এবার ভালো করে আমি এটা মুথে নেব। দেখুন একদম অল্প পানি লাগলো। আগে আলুটার সাথে মাখিয়ে নেবেন, তারপর প্রয়োজন হলে তখন পানি দেবেন, তার আগে দেবেন না। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবেন ও শেয়ার করবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার এটা আমি মেখে 15 মিনিটের জন্য রাখবো। 15 মিনিট পর ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি। 2 চামচ ময়দা, এটাতে 2 চামচ ময়দাই আছে। দু চামচ ঘি দিয়ে এটা আমি মাখিয়ে নেব। দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে রাখবো। দেখুন এটা সম পরিমাণ নিতে হবে। নিয়ে একদিকে রাখবো। এবার এই আটার ডোটাকে আরেকবার মেখে নেব।
দেখুন কতটা সফট হয়ে গেছে। দেখুন এখানে আমি 6টা গুটি কেটে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব। অল্প ময়দা দিয়ে এটা আমি বেলে নেব। দেখুন দেখুন এইভাবে আমি পাতলা করে করে সবগুলো বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। এভাবে সব পুরোটাতেই মাখিয়ে নেব। দেখুন পুরোটাই মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। এর উপরে ওইটা মাখিয়ে দেব। এইভাবে প্রত্যেকটাতে আমি মাখিয়ে দেব। 6টা রুটি আছে, 6টা লেয়ার তৈরি করব করে আমি আবারও আপনাদের দেখাচ্ছি। এবার ফোল্ড করে নেব আস্তে আস্তে। যে এবার হাতে করে আমি একটা বড় করে নেব। দেখুন বড় একটা রোল পাকিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব। আগে দুটো ধার কেটে নেব, দুটো সাইড। এভাবে সবগুলো কেটে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এগুলো গোল করে নেব, এইভাবে চ্যাপ্টা করে নেব। দেখুন আমি কিভাবে করছি, হাতের দিকে চেয়ে দেখলেই বুঝতে পারবেন। এভাবে সবগুলো গোল করে নেব। এবার আবারও বেলে নেব এইগুলোকে অল্প ময়দা দিয়ে।
বড় করব না, ছোট ছোট করব। দেখুন ছোট ছোট করে বেলে নেব সবগুলো। দেখুন এটা আমি ভাজতে চাপিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। দেখুন আপনারা অল্প তেল দিয়েও তাওয়াতে ভাজতে পারেন। এবার তুলে নেব। দেখছেন মাঝখান থেকে যে ছেড়ে যাচ্ছে, পর্দাগুলো বোঝা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। আমি আবারও একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে মাঝখান থেকে সব ছেড়ে যাবে। দেখুন পর্দাগুলো সব ছেড়ে যাচ্ছে, তাই একটু সাবধানে ভাজতে হবে। এবার চেপে যদি পুরোটা ফুলাতে যায় তাহলে সব পর্দা ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মচমচ হয়েছে। দেখুন এক মুঠো হয়ে গেল। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।